নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর খলিফার সমাধান দিতে প্রয়োজন হয় আসমানি কিতাব। আসমানি কিতাব ব্যতীত আল্লাহর খলিফার সমাধান দেওয়া যাবে না। পক্ষান্তরে শুধু ইমাম মাহদীর সমাধান দিয়েছে হাদিসে। তাই ইমাম মাহদীর সমাধানটি একটি ফিরকা, অর্থাৎ ফিরকার সমাধান। বন্ধুগণ, আবার ইমাম মাহদী আলাইহিওয়াসাল্লামের সমাধান দিতে হইলে আবার আসমানি কিতাব বাইবেল, কোরআন, বাইবেল, তাওরাত, জাব্বরের প্রয়োজন, আসমানি কিতাবগুলোর প্রয়োজন। কেননা আলাইহিওয়াসাল্লাম হইতে গেলেই আসমানি কিতাবের সমাধানে আসতে হইবেই। বন্ধুগণ, আসমানি কিতাবগুলোর বাহিরে ইমাম মাহদীর সমাধান। আবার আলাইহিওয়াসাল্লাম সম্বোধন করলেই আসমানি কিতাবগুলোর সম্মত হইতে হইবে। বন্ধুগণ, আসমানি কিতাবের সমাধান খালকির সৃষ্টির অগ্রের সমাধান। পক্ষান্তরে হাদিসের সমাধান খালকির ও সৃষ্টির সমাধান, জগতের সমাধান। বন্ধুগণ, খালকির সমাধানকারী এরা জাহান্নামী, কারণ আসমানি কিতাবের বাহিরে সমাধান কষেছিল। তাই খালকির অনুসারী বৃন্দ মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হয়েই চিরকাল জাহান্নামের বাসিন্দা হইল। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, আল্লাহর খলিফার সমাধান আসমানি কিতাবগুলোর বাহিরে নয়। পক্ষান্তরে ইমাম মাহদীর সমাধান হাদিসের সমাধান। বন্ধুগণ, খালকির অনুসারীরা যে যতই কোরআনের পিএইচডি গ্রহণ করুক না কেন, আল্লাহ বলেন, কালা ইন্নি আলামু মা লা তালামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। কেন আল্লাহ হতে সমাধান জানে না তারা? কারণ খালকিরা আল্লাহর অবাধ্যকারী হয়েছিল, তাই। যুক্তপরাগ স্বপ্নের অংশ, আল্লাহর অবাধ্যকারী হয়েছিল, তাই। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, যখন কোনো ব্যক্তি আল্লাহ হতে খলিফা খুঁজ করবেন, তখন আল্লাহ হতে সমাধান আসমানি কিতাবের সমাধানে আসতে হইবে। আল্লাহর খলিফার খুঁজ করতে হইলে আসমানি কিতাবের সমাধানে আসতে হইবে। পক্ষান্তরে হাদিসের সমাধানে ইমাম মাহদীর সমাধান, তাই ফিরকার সমাধান। বন্ধুগণ, আল্লাহ হতে সমাধান ব্যতীত আল্লাহর দরবারে দ্বিতীয়ত কোনো সমাধান গ্রহণযোগ্য নয়। বন্ধুগণ, আল্লাহর অবৈধকারী খালকির সমাধান হইল প্রত্যেকের মনযোগ মুখে, তাই ফিরকা হাদিস। পক্ষান্তরে আল্লাহ হতে সমাধান প্রত্যেকের কালবের অবস্থানে, অর্থাৎ সত্তাই কুদরতি অবস্থানে, যে অবস্থানে কুরআন নাজিল হয়েছিল। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, হাদিসের সমাধান সৃষ্টির সমাধান। পক্ষান্তরে আল্লাহর খলিফার সমাধান সৃষ্টি বা জন্মের অগ্রের সমাধান, যাহা সংগ্রহকৃত লৌহ মাহফুজের সমাধান। কোরআন, বাইবেল, তাওরাত, জাব্বর ছাড়া আল্লাহর খলিফার সমাধান করা যাবে না। আল্লাহর খলিফা যিনি, তিনি আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, হাদিসের সত্তায়িত মানুষ। পক্ষান্তরে কোরআনের সত্তায়িত স্বয়ং আল্লাহ নিজেই। বুঝাইতে পারলাম কি? আল্লাহর শেষ দিন বিচারের দিবসে কোরআন দ্বারা বিচার, হাদিস দ্বারা নয়। তাই হাদিস একটি বৃহত্তর মুসল্লির ফিরকা। তাই ইমাম মাহদীর সংরক্ষিত দলিলগুলো ফিরকা। বন্ধুগণ, আল্লাহর খলিফার সমাধানটি মনোনীত হইতে হইবে আল্লাহ হতে, তাই আসমানি কিতাবের প্রয়োজন। কি বুঝলেন? আল্লাহর খলিফার সমাধানটি মনোনীত হইতে হইবে আল্লাহ হতে, তাই আসমানি কিতাবের প্রয়োজন। আর ইমাম মাহদীর
সমাধান মানুষের সংরক্ষিত, আল্লাহর বৈদ্যকারী খালকির সমাধান, যুক্ত ফারাক স্বপ্নের অংশের সমাধান, অবাধ্যকারী খালকির সমাধান। যখন কোনো ব্যক্তি আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধনে যাবেন তখন ওই আসমানি কিতাবের সমাধানে আসতে হইবে। হাদিস আলাইহি ওয়াসাল্লামের সমাধান দিতে পারে না। বুঝাইতে পারলাম কি? যখন কোনো ব্যক্তি আলাইহি ওয়াসাল্লাম হইবেন তখন ওই উক্ত ব্যক্তির পয়গাম্বরী সাজারা, আদম সাজারা, ঐশী দিবসের সাজারা, জিম্মাদারি সাজারার প্রয়োজন হইবে। খালকির সমাধানে পিএইচডি সনদে, মুখমণ্ডলী দ্বারা, দুনিয়ার খেতাব দ্বারা আলাইহি ওয়াসাল্লাম হওয়া যাবে না। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? যিনি আল্লাহ হতে মনোনীত হইবেন, আল্লাহর খলিফা হইবেন, তিনি জগতে কারো মুখাপেক্ষী হইবেন না। যেহেতু আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, কারণ আল্লাহ হতে প্রজ্ঞার সমাধান, জালেমের শিক্ষার নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী জালেমের শিক্ষার ঊর্ধ্বে। আবার যিনি আল্লাহ হতে মনোনীত হইবেন, আল্লাহর খলিফা হইবেন, তিনি জগতে কারো মুখাপেক্ষী হইবেন না। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, কারণ আল্লাহ হতে প্রজ্ঞার সমাধান, নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী জালেমের শিক্ষার ঊর্ধ্বে। আল্লাহ বলেন, বাল হুয়াইয়াতুম বাইনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম ওমা ইয়াসহাদু বি আয়াতিনা ইল্লা জালিমুন। উক্ত বাণীতে প্রমাণ করে। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।